বন্ধুদা, ও বন্ধুদা, বন্ধুদা, কি হলো ঘরে বসাই? আপনার ন্যায় মশাই সকাল এসেছিল, এসে কি বলে গিয়েছে? আমার নাকি এখন সাহায্য করে বুঝলেন। আরে ঘরে বসে কিছু আগে তো ঘর বাড়ি কি করে জামাই তো বাইক দিয়ে না বাড়ি খাট করে যাচ্ছে। দেখেন আমি তো কিছু কোনো কিছুই জানি না, কিন্তু কিন্তু বাইরে হয়তো জি আব্বা বাইরে হ্যাঁ ও বাইরে লোকের কেনা জানেন ঘর না হ্যাঁ ঘরে চাই উনি তো বললে দিতে না হ্যাঁ দিয়ে দিতে আসুনি ওরা আবার চাপিয়ে ভাবলে কিছুদিন আগে বাইক কিনতে হয়েছি ওদেরকে একেবারে সাইড করে দেবো তাহলে ঘুরে দেখো শুরু করে দে আব্বা 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 ও আব্বা আব্বা কেমন আছেন? ভালো আছি। কেন না শোনা যাচ্ছে না? শুধু জিজ্ঞাসা করে আমার বয়স তো কি কি ব্যাপার আজকে এত জিজ্ঞাসা করতেছি কিছু করিস নাকি? আর আমার সাথে বল বল কি ব্যাপার ভুলে বল না বলছি না আমাকে কি বড় করে বিক্রি করবে না আমার বড় বলছে না আরে সৈরা তুই তাহলে বাবা তো ঠিক আছে কিন্তু ওর কথা বলবা গেলে আমি আমি হ্যাঁ কি হয়েছে তুমি আপনাকে বলবেন তোমার আগেকার কি কোনো দেখা আছে নাকি? যদি দেখাটাকে বলো এই সাথে ব্যবস্থা করে আচ্ছা ঠিক আছে তোর বাবাকে বলে ঠিক আছে হ্যাঁ ছেলেটা তো কি বলছে ওর বিয়ে দিয়ে দিলেই হয় ওর তো বয়স হয়েছে এবং আমি একা একা বাড়িতে কাজ সামলাতে পারছি আচ্ছা ঠিক আছে তুমি বলছো তাহলে আমি গোটা বলে দিচ্ছি আব্বা 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 ও আব্বা বলছিলাম আমার কিন্তু একটা দামি বিদেশ লাগবে সেটাও ভেবে আর এইটা খুব পয়সা হয় আচ্ছা ঠিক আছে দুপুরে খাওয়ার পর কি বলবো কোনো ভালো মেয়ে সন্তান আছে? হ্যাঁ আমি তো শুনছিলাম ঘটক পঞ্চায়েতের কিন্তু সেটাও বাড়িতে নেই তাই ভাবছি তার একবার যাবো ইনশাআল্লাহ আচ্ছা 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 আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ কোনো মতে যাচ্ছি
তার আনন্দ সকাল সকাল কোথায় চলবে? আর বলবে না মদনদা বাড়িতে একটা ছেলে আছে, সে এমাসে যখন পেট করে বসে আছে, তাকে এ মাসের মধ্যে বিয়ে দিতে হবে। তাই ভালো লাগবে কোথায় তুমি দেখা করে আসে। আচ্ছা আচ্ছা, তাই নাকি? তো এটা তো খুব ভালো খবর। তা কোন ঘটনার সাথে কথা বলেছেন? যাচ্ছি না গরুর হলুদ দেখা করতে, কিন্তু সেসব বাড়িতে নেই, তাই ভাবনা আজকে একবার চাই দেখা করি আসি। তা লালনটা একবার ভোলা মানুষের সাথে কথা বলে করতে পারে। আমার জানা মতে ওর কাছে ভালো করে খবর আছে। তাই নাকি? তাহলে ঠিক আছে, ঘুরতে আবার আসলে ও ঘোড়াদা, ঘোড়াদা কে? আরে আমি লালুর বলছি। আরে আসুন আসুন, বলেন কি ব্যাপার? ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, বনবাসী কেটে ঘুরে যাচ্ছে। তা কি ব্যাপার? ঘোড়াদা, আমার একটা ছেলে আছে, সে এখন জেদ করে বসে আছে, তাকে ওই মাসের মধ্যে বিয়ে দিয়ে আছে। তাই শুনেছি আপনার কাছে একটু ভালো ভালো খবর আছে, তাই আসলাম, যদি একটা মেয়ে খবরটা খুবই ভালো হয় একটু দেখে বলবেন। একটা আছে, যদি বলেন তো মোবাইলে দেখতে পারি। হ্যাঁ 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 দেখো, ঠিক আছে। কয়টা বলছো মাতা, কোথায় গেলে? এই তো আমি এখানে বসে আছি। কোনো প্রাকৃতিক খবর পাওয়া গিয়েছে কি? হ্যাঁ আমি তো খবর পঞ্চায়েতের বাড়ি গিয়েছিলাম, সে তো বললো একটা মেয়ের খবর আছে, সেই মোটামুটি আমাদেরকে বলবে। আচ্ছা ঠিক আছে। ওই ফলাফল, ও ঘোড়াদা, ঘোড়াদা, আরে লালু কাছে আসেন আসেন, বলেন কি ব্যাপার? বলছিলাম আপনি সেদিনকে বললে যে একটা মেয়ের খবর আছে, তাই চলেন দেখে আসি নাকি? না তা তো অবশ্যই, তাহলে চলেন। বলবা এ বলবা বাড়িতে আছেন নাকি? এ বাবা, কে বলছে? খবর বলছেন? আচ্ছা খবর মশাই বলছেন। হ্যাঁ, তাহলে বলেন কি হয়েছে? ওই কিছুদিন আগে আপনি আমাকে মেয়ের জন্য পাত্র দেখতে বলেছেন, তাই লালন ভাইয়ের সাথে নিয়ে এসেছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। লালন ভাই, আপনার ছেলে কি করেন? আমার ছেলে খুব পরিশ্রম করে। আরে কোনো সরকারি অফিসে চাকরি করে নাকি? না না, ওর বাজারে বিস্তার করে বসে কম তৈরি করে। আচ্ছা, তাহলে ঘরের মশাই কেনা বানানো বলতে ক্লিয়ার করে দিলে তো ভালো হয়। না তা লালন ভাই কেনাকাটার ব্যাপারটা নিজে নিজে ভালো একটা আমি এবছরই হজ করে আসলাম। আমার মধ্যে কেনাকাটা করবো বাগাই পাঁচটা সময় আমাকে বলতে শিখবে, আমি কি করে কেনাকাটা চাইতে পারি? আর পেঁয়াজ মশলারা যদি নিজের ইচ্ছা কিছু দিতে চাই, তাহলে আমার কোনো আপত্তি নেই। কি বলে পেঁয়াজ মশলা? হ্যাঁ আচ্ছা, তাই ঠিক আছে। এখন ধরুন আপনাদের কেমন প্যারেন্ট অবস্থা করে দিল, আজকে ইমানদার ব্যক্তি ভালো ভালো চিন্তা নিয়ে এখন তো আমাদের তাই করছি। তাহলে বলা যায় আমি তো উঠি একবার ওটা দেখে যাই দেখি কি বলে। হ্যাঁ খোঁজের মা,
ও প্রতিমা, তুমি দেখলে তো এসেছো তো? আমি তোমাকে আমার বৌমা আমি তোমাকে নিয়ে যাবো, যাও যাও, আমার পছন্দ হয়ে গিয়েছে। তাহলে বলা যায় আমাদের তো বেকারত্ব কমপ্লিট হয়ে গেল, তাহলে আমরা শুভবুদ্ধিতে ঠিক করে ট্রেন বাসটা দেখতেই পেরে দেবো আমরা। হ্যাঁ, তা তো অবশ্যই। একটা আগামী 4 বুধবার 4 সেপ্টেম্বর, বুঝলেন? হ্যাঁ 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 হ্যাঁ, ওইগুলো সিলেক্ট করেন, কি বলেন? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি আজকে আসছি, একদিকে আমার জামাই আমার ছেলের বন্ধুরা একদিকে দেখে যাওয়া, ঠিক আছে? আসছি তাহলে, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার শুনতে পাচ্ছ না নাকি? হ্যাঁ বলেন, কি হয়েছে? বলছি ছেলের বাবা তো কি বলে দিয়েছে? মানে ছেলের বাপ তো বলে দিয়েছে ছেলে সব বিক্রি করবে। তোমার কি মাথায় গেছে নাকি? তোমার মাথায় কি বলতে নেই? ওরকম সব বিক্রি করে তুমি গিয়ে ঘর বানাবে? তুমি কি দেখতে পাচ্ছ না যে মেয়েটা 3 দিন বয়স বেড়ে যাচ্ছিল, তাকে দেখিয়ে দিতে হবে। সেটা দেখতে মেয়ে বয়স বেড়ে যাচ্ছে, কিন্তু মেয়েটা রাজি না হওয়ার পর তো বিয়ে দেওয়া কি হবে? আর এসব করে ঘরে অনেক কষ্ট করে ছেলেটাকে পাওয়া, ছেলেটাকে আসতে হবে, আর কি কোনো ছেলে করবে? ঠিক আছে, তুমি যদি অত বলছো তাহলে তাই হোক। না, তুমি বাবাকে বলছো ঘুরে নেবে, তোমাকে 500 টাকা দিয়ে দেবে, আমি 500 টাকা দিয়ে দেবো, না রে মা, তুই অমন করে বলিস নি, আমার একমাত্র মেয়ে, তুই যদি অমন বলিস তাহলে মানাই। তুই যেখানে অত বলছিস যে ওই জিনিসটাকে বিয়ে করবি, তাহলে তো বাপের কোথায় ফোন। আর শোনো, তোমার মেয়েরা আজকে মুখে চাওয়া রান্না করে কি করো? চলো দাম দিয়ে আছে। ও ভরত মশাই, ভরত মশাই, ও ভরত মশাই, আমি লালন ভাইয়ের জামাই বলছি। ও লালন ভাইয়ের জামাই, কি ব্যাপার? অসময় মেয়েটাকে দিতে যাওয়ার কথা ছিল, তাই আসলাম। ও তো চলো দেখে আসেন। বন্ধুদা, ও বন্ধুদা, বাড়িতে আছেন নাকি? বন্ধুদা, ও বন্ধুদা, বাড়িতে আছেন নাকি? কে বলছে? অপেক্ষা। আচ্ছা, কি হয়েছে ঘরে? তো সকালে লালন ভাই জামাইরা দেখতে এসেছিল, বুঝলেন? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই বসো। বাড়িতে মেহমান আসছে, মেহমানদের জন্য নাস্তা পানির ব্যবস্থা করেছে।
বলছি বলেন না স্যার, এই যে একটু বাইরে আনতে বলেন না তো দেখি। কোনটা মেয়েকে একটু বাইরে তো কোনটা থেকে মা কোনটা থেকে একটু বাইরে আনেন তো Waalaikumsalam warahmatullahi wabarakatuh. নাম কি? ধন্যবাদ আপনাকে তোমরা কয় ভাই তিন ভাই তোমার বড় ভাই কি করে? সংসারে বলছি বড় কথা মেয়েকে একটু হাঁটতে গেলে দেখি। কই মা এখানে তুই হেঁটে যেতে পারতো ও ঘটনা ভাই বলছি মেয়ের একটু ওখানে ঘোরাতে বলুন পয়সা কি কানে একটু দেখি। ওই তো মা একটু অন্যটা পেলে দেখি হ্যাঁ ঠিকই তো আছে, খুবই সুন্দর। কিন্তু মেয়ে ঘর বাড়ি তো ভালো দেখতে, গ্রাম থেকে দেখে ঠিকই বলছো মা তো কোনো ভয় করেনি এই ঘরে ঘরে আমাদের থেকে তো কি আর বলবো। বলছেন নাকি না না কি তো আমার সবাই মা ও ঠিক আছে তুমি কি কি রান্না করতে পারো তুমি সব কিছু পারো তাহলে তুমি আমাদের জন্য একটু চা করে আনতে তো। তাহলে তোমার একটু চা করে নিয়ে আসো তো ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম আরে লালন বলছি আমি। কি ব্যাপার বলছি সেদিনকে তো মেয়েটা যেহেতু শুনছে না টাকা টাকা সব হয়ে গিয়েছিল, চলে আজকে মেয়ের বাপ রেডি আছে দেখে আসি, তাহলে আজকে বিয়েটা ছেড়ে দিই। তাহলে অবশ্যই চলেন বন্ধুরা ও বন্ধুরা বাইরে থাকবেন নাকি ওরা বাইরে আসুন তো ঘরে বসে নাকি হ্যাঁ কি হয়েছে বলে তো মোটামুটি সব হয়ে গিয়েছিলাম আমার তো হয়ে গেছে বুঝলেন আমাদের পাত্রে ছেলে মেয়েদের তোমার মেয়েকে নিয়ে আসো ঠিক আছে কেমন আসি
হ্যাঁ যাবে। আচ্ছা ঠিক আছে। কি বলছে? কি বলছে? السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. আমি যা সেক্ষেত্রে আচ্ছা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আরে শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরে শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আরে বিয়েটা হচ্ছে তোমার বোঝার চেষ্টা করো। আরে বিয়েটা হচ্ছে তোমার বোঝার চেষ্টা করো। আরে আজকে তুমি বোঝার চেষ্টা করো। আরে আজকে তুমি বোঝার চেষ্টা করো। আর এই কি করতে পারলাম বললাম যে ভাই এই কি করতে পারলাম বললাম ভাই। আরে আজকে তুমি বোঝার চেষ্টা করো। আরে আজকে তুমি বোঝার চেষ্টা করো। তোর মারবে না ইমামকে যেটা বলতে সেটাই বলে দিচ্ছি। ইমামকে তুমি বলে তো নাই নাই ইমামকে বলতে বলে তুমি হাদিসটা বলে তুমি দাও আমি তো তাহলে কি বলতে পারবা দিনাটা বলে পারবা বুঝতে পারছো। ইমামকে যেটা বলতে মন জানতে পারো। এই দেখো ওই একটি সুন্দর মেয়ে, ওই মেয়ে যদি হাত করা হয়ে যেত আর কিন্তু বেচারে বলবে না এরা দুনিয়ায় যাবে না। ওই সুন্দর মানুষের এটা বলতে তাই মেনে নাও বুঝি বলবে আজকের বিয়ে দেওয়া হচ্ছে নাজানিপুর থানার অন্তর্গত মুজিবিরা গ্রামের বাসিন্দা আফাস খানের ছেলে মুক্তিবাদ রহমপুর থানার অন্তর্গত মুনাফিক পাড়ার বাসিন্দা ফিরিসান খানের মেয়ে ঝামেলা করতে সেই তোমার বিবাহ দেওয়া হচ্ছে। আইটি হিসেবে 50 দিনে হিসেবে ভাগ্য করা হচ্ছে তোমার বেটা হচ্ছে তুমি কি ব্যবস্থা বলো আরে আরে আলহামদুলিল্লাহ নহমাদুহু ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. الحمد لله رب العالمين. আল্লাহ আমি যদি মানুষ হয় আল্লাহ আমার পক্ষে তাহলে এই পরিবারকে বরকত দেওয়ার যদি দাও হবে তাহলে এই পরিবারকে ধ্বংস করে দিবে। রহমতুল্লাহ
Fatima, Fatima, boleh baca aku nanti. Lupa apa itu nanti. Ini sosial itu teman solusinya dari dia itu dari itu berapa kita dapat loh. কোথায় গেলে তো বাইরে থেকে তোমার সাথে দেখা করতে এসেছে বাবা ভালো আছো তোমার নাম কি জানা লাগবে তোমার বাড়িটা কোথায় বলতে পার বোমাটা খুব ভালো কিন্তু তার সাথে কোনো জীবন দেখছি না বা বোমা করতে গেলে তুমি তেমন কোনো শোনা যায় না কি ব্যাপার বলো তো আরে আমরা চাই আর না চাই যদি বলে না তাহলে কেমন ছোট লেগে যায় কারণ কি এখন দেশ এবার সরকারের ছোট সরকারকে দিয়ে দিয়েছে আর সরকার দেশ থেকে চালু করে তারপর বাইরে থেকে যে বাইরে থেকে পুরো ভোগিয়ে দিয়েছে আর কোনটি দেশ নামলা মতো ঠিক আছে পারবি সকাল সকালে তো তোমার বউ মাকে কিছু ব্যাপার তো সমাধান তোমার কোনো জ্ঞান বুদ্ধি নাই তোমার জন্য এই গ্রামে কারো সংসার হচ্ছে না তুমি এই জায়গাটাই আপনি ছাড়বে না আরে বয়স তো ভুল পাচ্ছ আমি নিজে চলে গেছি তোমার জন্য আমার ছোট ভাই সংসারটা চলে যাবে ঘুরে যাও আমার বাড়ি থেকে এখানে তো বলতো যখনই আসি তখনই আমার এখন দূরে যাচ্ছি তোমার বাড়িতে আসবে আমার বাড়িতে আমার শ্বশুর বাড়ি না হয়েছি তোর শ্বশুর তো করে নেবো তাই কিন্তু দিতে পারিনি তখন ওরকম ভাবে বিষয় বললো দেখ ভাই আমি তোর বড় ভাইকে বিয়ে করবো কিছু নেই না তুই এত দামি দেওয়া করতো আমি পুরা ব্যাগ নিয়ে যাবে তুই সামান্য হাতে ধরে বলছো দাদা কি করবো তোর শরীর রাখতে তুই পাঁচটা করে তার সাথে রাখা দিবি পাঁচটার গাড়ি ব্যাগ নিচ্ছি 6,000 টাকার ঘর বাড়াতে আবার কি হয়েছে কিছু বলবি নাকি বলছি না মানে তোমাদের মেয়েকে আমার বাড়িতে রাখবো না যদি আপনি যে করে যায় খুব তাড়াতাড়ি তারা করবে কেন রে কি হয়েছে না না কিছু আচ্ছা ঠিক আছে তো আমরা কিছু বলে দেখছি দেখো আমাদের বিয়ের কোনো বুদ্ধি শুদ্ধি নেই যে কেমন মানলো জামাইকে চাইলেন এমনকি মেয়ের হাতে এবং গলা তো সেরকম শোনা যায় দেখছি না না আমাদের প্রধান বাবারা খুবই পরিবার তাই কিছু দিতে পারিনি আর দেয় না তো দেয় না ওটা বাদ দেয় না তারপরে আমাদের আইডিয়া কারণে কিভাবে ওটা চাইতে দেবো সংসার সমাজ কি করবে সেইরকম কিছু দিতে পারি চাইতে পারি
আরে তোমার ভাতিজার নিজের কাছে না তো, ছেলে কিন্তু এই মেয়ের সাথে থাকতে রাজি। এত ছোট তো, আগে জানলে ভেটাই দিতাম। আচ্ছা ঠিক আছে, তুমি বলছো, তাহলে আমি এবার খবর পেতে সঙ্গে কথা বলে দেখছি। কই ভোলাদা, ভোলাদা, কে রে? আরে আমি রামন বলছি, একটু বাইরে আসতে। কি ব্যাপার, সেদিন করে তো ছেলেরা কাছে ছেলে, তোমরা ভালো আছো তো নাকি বিয়ে করে? আর বলবে না ভাই, ছেলের প্রত্যেকটা কিছু দিতে পারে, তাই ছেলে এখন ঠিক করে বসে আছে, তাকে একটা বুলেট দিতে হবে, তাই ভাবলাম বলি ঘটনার ব্যাপার দেখা করবো, পুলিশ থেকে এই সমাজ একটা সহজ করতে পারে। কিন্তু আজকে আপনি তো বলেছিলেন আমার কিছুই লাগবে না, এখন এইরকম উপকার কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলেছিলাম এমনকি এখন আমি কিছুই চাই না, কিন্তু কিন্তু কি করবো, ছেলেটাকে নিয়ে বাড়ি শুধু অশান্তি হচ্ছে, তাই আমার কাছে এসেছি, আপনি যদি একটু সাহায্য করেন খুবই ভালো হয়, তো বলুন না ভাই। ঠিক আছে, আমি একবার কথা বলে দেখছি কি করতে পারি। বন্ধুদা, ও বন্ধুদা, বন্ধুদা রে, বাড়িতে আছেন নাকি? কে বলছেন, ভরত হোসেন নাকি? হ্যাঁ, বলেন কি হয়েছে? আপনার বিয়ায় সকালে এসেছিল, তো এসে কি বলে গিয়েছে? আমরা তো কিছুই চাই নাই, শুধু একটা ফুলের বাইক আছে বুঝলেন, বাইক চাচ্ছে। আরে ঘরে বসে আপনি তো জানেন যে আমার বাড়ির অবস্থা কেমন, একটু ম্যানেজ করে দেখেন। তাই আমি চেষ্টা করে করছি। ঠিক আছে, বলে দাও বাড়ি দেওয়া হয়। আরে কে চম্পাবতী? হ্যাঁ হ্যাঁ, আমি চম্পাবতী বলছি। কে চম্পাবতী? হ্যাঁ, শোনো কি বলছি, শোনো ভালো করে। হ্যাঁ বলো। সকালবেলা গিয়েছিলাম পল্টু মাঠের বাড়ি, ওই যে ছোট ছেলেটা আছে না, একটু পাগলা করে, ওই ছেলেটাকে নাকি ধুয়ে দিয়েছে। ওমা, সে কি কথা জানো, ছেলেকে তো কিছু দেয়নি, তার সাথে নিজের মেয়েকেও দেয় না, কিচ্ছু দেয় না। কি তাহলে নাকি, তাহলে আমি কালকে গিয়ে দেখে আসি। বন্ধুরা, ও বন্ধুরা, বন্ধুরা, হ্যাঁ চম্পা ভাবি নাকি? হ্যাঁ, ও চম্পা ভাবি বলছি। শুনছিলাম আপনার ছেলেকে নাকি বুঝিয়েছে, তারপর নতুন নবাব ভাইয়া তো বলতো। বলতো বৌমা, কোথায় গেলে, একটু বাইরে গেলে তো, চম্পা ভাবি তোমার সাথে দেখা করতে গেছে। ওরা কেমন আছে? তোমার ওর নামটা কি? ওর নামটা কি? আমার নাম নতুন। ও, ওর বাইরে কি হয়? ছেলেকে জন্ম দেয়। কিন্তু বলছিলাম, বৌমা দেখতে তো খুবই সুন্দর, কিন্তু বর্ষাকালে কোনো ফুল দেখছি না, আর বৌমার গায়ে তোমার দিয়ে দেখছি না, কি ব্যাপার? আরে তোমরা মেয়ের বাপেরা শুধু গরিব মানুষ, ওই জন্য আমরা কিছু চাই না। তো গরিব মানুষ বাড়ি করলে কি দিতে দেয় না? ও ওই জন্য প্রভাবতী ভুলভারে বলছিল যে ছেলে মেয়ের বাপেরা ছেলেদেরকে দিতে দেয় না, এমনকি মেয়ে তো সমাজের দিতে দেয় না। কি সম্ভব হচ্ছে তোমরা কিছু করেছো, সকালবেলা একটা আমাদের চাকরিতে আর একদিন চলে এসেছে। আগে বলেছিল ভালো দাঁড়াও, বুঝতে শেখো, রাগাবি করলে কি মেয়ে বাপের দিতে যায় না? ঠিক গ্রাম ছোট কখনোই দেবো। ঠিক আমাদের বাড়ি থেকে আমরা বুঝে দেবো, তোমার বেড়ে যাওয়া আমাদের বাড়ি থেকে। ঠিক আছে, যাওয়া কষ্ট হয়ে বলবো, ঠিক আছে। আর
ফাঁকায় আছে। আরে লাল বাজে আছে আছে কি ঘোষণা আবার এসেছেন। আর বলবে না ভোলাদা, সে এসেছি তোমার দরবারে, তুমি যদি একটু সাহায্য করো খুবই ভালো হয়। কি আমি বলছি আমার তো আমার কি হলো? আর বলবে না ভাই, ছেলেটা এখন ঠিক করে বসে আছে, তাকে নাকি একটা সাহায্য দিতে হবে। তাই ভাবলাম একটু ঘুরে আসি, আমি যদি একটু সাহায্য করে খুবই ভালো হয়। এ মা ঠিক ঠিক মোটা ঘিরে গেল তো এরকম কথা কেন? ভোলাদা এরকম কথা বলবে না, আমি এসেছি আপনি আমার এবারে ভালো হয়। কারণ বিয়ে মশাইকে বলে যাবেন না যদি একটু হয়। ঠিক আছে বলে দেখবো। বন্ধুদা ও বন্ধুদা আচ্ছা এখন নাকি বন্ধুদা কি হলো ঘরে বসাই? আপনার ন্যায় মশাই সকাল এসেছিল এসে কি বলে গিয়েছে? আমার নাকি এখন সাহায্য করতে হবে বুঝলেন। আরে ঘরে বসে কিছু আগে তো ঘর বাড়ি দিকে জামাই তো বাইক দিয়ে আবার কি খাট করে যাচ্ছে। একটু দেখেন আমি তো কিছু কোনো কিছুই জানি না। কিন্তু কিন্তু বাইরে হয়তো জি আব্বা আরে হ্যাঁ ও বাড়ির লোকদের চলে যাবে ঘর না হ্যাঁ ঘরে সাহেব, উনি চলে বললে দিতে না। হ্যাঁ বেরিয়ে আসেনি, ওরা আবার চাপিয়ে ভাবলে কিছুদিন আগে বাইক কিনতে হয়েছি, ওদেরকে একেবারে সাইড করে দেবো, তাহলে দেখো শুরু করে দে। বেশি করে